দেবো দেখো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। তো অনুষ্ঠান তো শেষ, মানে অনুষ্ঠানের দিনগুলো যে এত তাড়াতাড়ি কী করে কেটে যায় বুঝতে পারি না। এই ফিরে যাওয়ার দিনটা এত কষ্টের হয়, মানে কি বলবো। তো আজকে তো আমরাও ফিরে যাচ্ছি, মাত্র 3 দিনের জন্যই এসেছিলাম এবার কৃষ্ণনগরে। তো যাই হোক, আজকে ফিরে যাওয়ার দিন। আজকে একাদশী, তো একাদশী করেই যাচ্ছি, যাতে সারাটা দিন এমনিতেও উপোস করেই কেটে যায় এমনি গাড়িতে। তো ভাবলাম গতকালকেই ফিরে যাওয়ার কথা ছিল, দাদা দিদি কিছুতেই যেতে দেয়নি। তো মাঝখানে 2 দিনের ভিডিও আমি করেছি, আর একটা দিন করিনি, সেদিন কাকু কাকিমার বাড়িতে ছিলাম বলে সেই দিনটার আর কোনো ভিডিও করা হয়নি। তো তারপরে তো দাদা দিদি সেই দিন আর যেতে দেয়নি। আজকে যাচ্ছি ফিরে। যাওয়ার পথে শক্তিনগরে জগন্নাথ প্রসাদমের যে দোকানটা আছে, এক প্রভুর ইস্কন ভক্ত উনিও, তো ওনাদের দোকান থেকেই আর কি আমাদের একাদশী যে সমস্ত খাবার দাবার, যে সবগুলো কমপ্লিট হয়েছিল না ওনাদের, তো যা হয়েছিল তার মধ্যে থেকে কিছু খাবার দাবার নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। দাদা আমাদেরকে নামিয়ে দিয়ে আবার বাড়ি চলে গেছে। ফেরার সময় আর কি, বেরিয়ে আসার সময় আর কি, আমি কি বলবো, কোনো দিনই ভিডিও করতে পারি না। এর আগেও 3-4 বার এসেছি কৃষ্ণনগর থেকে, কিন্তু ভিডিও করতে পারি না। আর আমি খুব বেশি কথাও বলি না আসার সময় আর কি কারোর সাথে। কোনো রকমের লাডলির সঙ্গে লাডলিকে একটু আদর করে, আমি দিদির সাথেও ভালো করে কথা বলিনি জানো। লাডলিকে কোনো রকমের আদর করে আমি স্কুটিতে বসে পড়েছি, কারণ বেশি কথা বললে আমার চোখ থেকে জল বেরিয়ে যাবে। তো যা প্রসাদ নিয়েছিলাম তার মধ্যে বাকুইটের খিচুড়ি আর আলু ভাজাটা, 3 জনের স্টেশনে যেহেতু টাইম ছিল, বসে বসে ভাবলাম এটা খেয়ে নিই। তারপরে বহরমপুরে পৌঁছে বাকি যেটা মানে সাবুর পোলাও নিয়েছিলাম সেটা খেয়ে বাসে উঠে পড়লে ব্যাস দিনটা কেটে যাবে। সন্ধ্যে বাড়ি ঢুকতে ঢুকতে তো ওই 8:30 সাড়ে 8টা বাজবেই মিনিমাম। তো তারপরে তো ট্রেনে উঠে পড়েছিলাম আর সিটও পেয়ে গেছিলাম। তারপরে নেমে পড়েছি। নেমে এখন যাব যে স্টেট বাসের যে স্ট্যান্ডটা হয় আর কি, স্টেট বাসের স্ট্যান্ডে যাব। গিয়ে ওখান থেকে কি বলে বাস নিয়ে সোজা মালদা। এতবার এত রকমভাবে যাওয়া আসা করলাম, আমরা ট্রেনেও এসেছি, আমরা শুধু বাসেও এসেছি। তো এইবার যেভাবে আমরা যাওয়া আসা করলাম এটা আমাদের সবথেকে বেস্ট মনে হলো। এতে সময় আর টাকা দুটোই সেভ হয়। তো এইবার থেকে আমরা ঠিক করেছি আমরা এইভাবেই যাওয়া আসা করব। আর তারা তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। বহরমপুর স্টেশনে জানি না কতজন দেখেছো, বা যারা বহরমপুরে যাওয়া আসা করো তারা নিশ্চয়ই দেখেছো এই সুন্দর এই গাছটা কি আমার না ঠিক জানা নেই, তো বট না নিম বুঝতে পারিনি। তো এই গাছের নিচে সুন্দর একটা বৌদ্ধ মূর্তি, মানে অন্যরকম সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে তো স্টেট বাস স্ট্যান্ডে আসলাম। আসার পরে সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেছিলাম। পেয়ে যে সিট নিয়ে বসেছি, হাজব্যান্ড আর মেয়ে আছে নিচে। এবার বাসে যা হয় আর কি, সিট ছেড়ে দিলেই তো আবার তোমার অন্য কেউ এসে বসে যায়, আর যা গরমের মধ্যে দাঁড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তো আমাদের সিটে ব্যাগ রেখে আর পেছনের সিটে দুজনকে বলে আমরা একটু স্ট্যান্ডের ভেতরের জায়গাটাতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু বসেছি। আর ওই যে দূরে যে বাসটা দেখা যাচ্ছে ওই বাসটাতেই আমরা যাব। তো হাজব্যান্ড বললো এই খাবারগুলো বাসে নিয়ে গিয়ে ফালতু খাওয়া যাবে কি যাবে না তখন, তার থেকে এখন যত একটু সময় আছে চলো 3 জনে খেয়ে নিই। তো 3 জনে খেয়ে বাটি ফাটি সব ভালো করে ইটে করে নিয়ে নিয়েছি। চলো এবার বাসে উঠবো। আর আকাশটা দেখো কেমন যেন হয়ে আছে, না মেঘ না রোদ, মানে কেমন গুম হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামবে। তো শেষ পর্যন্ত বৃষ্টি টিষ্টি কিছুই হয়নি। গোটা রাস্তায় বীভৎস গরম ছিল, মানে চাপা যে গরমটা হয় আর কি। তো চলো এখন তো মোটামুটি 3.5-4 ঘন্টার জার্নি এখান থেকে। আর যেহেতু স্টেট বাস তো খুব মানে টেনেই গিয়েছিল বাসটা। তারপরে মোটামুটি ওই 7:30 কি 7:45 ওই সময় নেমে গেছিলাম মালদাতে। আর কি, ছুটি শেষ, ঘোরা শেষ, অনুষ্ঠান শেষ। এবার কালকে থেকে আবার রেগুলার লাইফে ফিরতে হবে। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে।